নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবার রাজ্যের ব্লক অফিস থেকে পাওয়া গেছে বেশ কিছু আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে কী কী নির্দেশিকা জানানো হয়েছে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষক বন্ধুদের সুখবর, দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ। নতুন নিয়মে এবার থেকে পাবে 11,000 এবং 5,000 টাকা। কলকাতা 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবার। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন। এই একগুচ্ছ প্রকল্পগুলির মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকালকালীন মৃত্যু হয়, সেই পরিবারের সদস্যরা বা তার মনোনীত ব্যক্তিরা 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে। কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে? পুরনো কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকেরা সার্ভারজনিত সমস্যার কারণে টাকা পাননি, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। ব্লক অফিস থেকে কারণ শুরু বলা হয়েছে, এই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি করেনি বলেই টাকা পায়নি। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন, অর্থাৎ নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে যাদের কেবিআইডি নাম্বার দেখাচ্ছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সকল কৃষকদের এই 2টি কাজ করতেই হবে। 1 নম্বর বলা হয়েছে বন্ধুরা, আধার সংযুক্তিকরণ, অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না, তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে যাবেন এবং তার নিচে নিজের স্বাক্ষর করে সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। ফর্ম জমা করার 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করবে। যদি এই কাজটি কেউ না করেন, তাহলে কিন্তু আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন। 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি। তো বন্ধুরা, প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি করতেই হবে, তা না হলে কিন্তু আপনি আগামী কিস্তির টাকা নাও পেতে পারেন। আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এইবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল। 2021 সালে 8ই ডিসেম্বর দেওয়া হয়েছিল, এবং 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর, এবং 2023 সালে দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস বা বিডিও অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো
নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রবি মৌসুম টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পরই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। কৃষকদের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আপডেট। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতেই হবে। মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024। একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না। কৃষকেরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না। রাজ্যের কৃষক বন্ধুদের বিনামূল্যে বীজ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বীজ পেতে হলে অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে একটি ফর্ম জমা করতে হবে। ফর্মের মধ্যে কৃষকদের জমির তথ্য ও কোন ফসলের বীজ পেতে যায় তার বিবরণ লিখতে হবে। ফর্মটি ভেরিফিকেশন হওয়ার পরেই কৃষকদের হাতে বীজ দেওয়া হবে। এছাড়াও কৃষকদের বিভিন্ন রকমের চারা গাছও দেওয়া হচ্ছে। কৃষক বন্ধুদের করতে হবে কেওয়াইসি। কৃষক বন্ধু প্রকল্প থেকে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতেই সকল কৃষকদের করতে হবে কেওয়াইসি। সরকারি বিভিন্ন সমীক্ষা দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলোকে বাদ দেওয়ার লক্ষ্যেই এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করা হবে। ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোকে আবার পুনরায় জমা করতে হবে। যদি কোনো কৃষকরা এই কাজটি না করে তাহলে এই প্রকল্পের টাকা থেকে চিরকালের জন্য বঞ্চিত হবেন। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ ও মোবাইল নাম্বার আপডেট। যে সকল কৃষক বন্ধুরা আগে থেকেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা যদি জমির পরিমাণ বাড়াতে চান তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা মোবাইল নাম্বার আপডেট করতে চান তাদের ব্লক অফিসে গিয়ে একটি সংশোধনী ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স করে জমা দিতে হবে। জমা দেওয়ার 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ ও মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে। যদি কৃষকরা এই কাজটি খুব তাড়াতাড়ি করতে পারেন তাহলে নতুন জমির টাকাও নভেম্বর মাসে রবি মরশুমের সাথেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আজকে আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।